বন্ধুরা আপনারা দেখছেন নিয়ে সেখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা ইতিমধ্যেই আমি রয়েছি pcc.wb.gov.in অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু তৈরি করা হয়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে অনলাইনে কি করে আপনারা আপনাদের বাড়িতে কারো যদি চাকরি বা এখানে যদি কোনো বাইরে যদি কাজ করতে যায় তাহলে কিন্তু আপনাদের একটি সার্টিফিকেটের দরকার পড়ে, যেটি হলো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো আজকে আমরা অনলাইনে দেখব এটি কি করে আপনারা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই প্রসেসটি কি আছে, A to Z প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা এখানে সবার প্রথমে আপনাদের কি করতে হবে আমি এখানে বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমে বন্ধুরা আপনাদের কি করতে হবে, এখানে অনলাইনে সাবমিট করতে হবে, আপলোড ডকুমেন্টস করতে হবে, একটি ফ্রি পেমেন্ট করতে হবে এবং আপনাদের ব্যাকগ্রাউন্ডে চেক করতে হবে যে আপনাদের সার্টিফিকেট হলো কি হলো না। তো চলুন বন্ধুরা এখানে শুরু করে নিচ্ছি। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য এখানে আপনারা আবেদন করতে চাচ্ছেন। তার জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই ফর পিসিসির উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের পরবর্তী একটি স্টেপে নিয়ে যাবে। এখান থেকে সবার প্রথমে আপনাদের কি করতে হবে, আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা আবেদন করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন এবং সেন্ড ওটিপি করবেন। এখানে সেন্ড ওটিপি করার একটা জায়গা আসবে। তো চলুন বন্ধুরা আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে যে অপশনটি আছে, এই সেন্ড ওটিপি অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ওটিপি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ওটিপিটি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। তো আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ওটিপিটি কিন্তু চলে এসেছে। তো আমি ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু সেম একইভাবে আপনাদের ভেরিফাই করে নেবেন। তো এখানে ওটিপিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি ভেরিফাই ক্লিক করলাম। তো ওটিপি দেওয়ার পর ভেরিফিকেশন করার পর এখানে ওটিপিটি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে সাকসেসফুলিভাবে। তো আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে পরবর্তী একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের কোনো যদি আগে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকতেন তাহলে কিন্তু এখানে আপনাদের সামনে দেখাতো। তো এখানে কিন্তু আমি আগে করিনি, তার জন্য কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছে না। তো নতুনভাবে আপনারা কী করে অ্যাপ্লাই করবেন তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের নিউ অ্যাপ্লিকেশন, এই যে নিউ অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এইভাবে কিন্তু আপনাদের এখানে কিন্তু এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি কিন্তু পেয়ে যাবেন। তো চলুন বন্ধু সবার প্রথমে আপনাদের এখানে কী বলা হয়েছে, এখানে আপনাদের সেন্ড ওটিপি করে এখানে কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি আছে সেই আধার কার্ডের মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আই এগ্রিতে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের পরবর্তী স্টেপ আপনার কী করতে হবে সেটি আমি দেখাচ্ছি। তো এখানে আমি সবার প্রথমে আমার আধার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আধার কার্ড নাম্বারটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইলে ওটিপি কিন্তু চলে যাবে। তো এখানে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার জায়গা কিন্তু চলে এসেছে। তো অলরেডি কিন্তু ওটিপিও চলে এসেছে। তো আমি ওটিপি দিয়ে আপনাদের সামনে ভেরিফাই ওটিপি ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা এখানে ওটিপিটি দেওয়া হয়ে গেছে, এখন ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের পরবর্তী স্টেপ আপনাদের কী করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা ওটিপি দেওয়ার পরে এখানে কিন্তু আমার ওটিপিটি ভেরিফিকেশন করা হয়ে গেছে। তো আমি এখানে আবারও কিন্তু ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের আধার কার্ডের মধ্যে যে ছবিটি আছে সেই ছবিটি কিন্তু এখানে চলে আসবে এবং এখানে আপনাদের যাবতীয় ইনফরমেশান কিন্তু অলরেডি কিন্তু এখানে আপনাদের হয়ে থাকবে। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটি কিন্তু শুধুমাত্র ফিল আপ করতে হবে। তো আপনারা যদি চান যে এখানে আপনাদের পাসপোর্টের নাম্বার এবং বা আপনাদের পত্নীর নাম দিতে তাহলে কিন্তু দিতে পারবেন। এখানে বন্ধুরা সব কিছু দেওয়া থাকবে, আপনাদের ইমেল আইডি দিলে দিতে পারেন এবং এখানে কিন্তু আপনাদের নিচে দিয়ে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটিও কিন্তু এখানে আধার কার্ড থেকে নিয়েছে। এখান থেকে বন্ধুরা আপনাদের শুধু এখানে আপনাদের তারিখ, এই ঠিকানায় কতদিন ধরে বাস করছেন, আপনারা যে বর্তমান ঠিকানাতে আছেন সেই ঠিকানায় কতদিন ধরে বাস করছেন সেটি কিন্তু বন্ধুরা আপনাদের মিলিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে জন্ম তারিখ হয় সেই তারিখটি কিন্তু দিলে কিন্তু এখানে ভালো হয় যে আপনারা এই তারিখের মধ্যে কিন্তু আপনারা এখানে আপনাদের বাস করছেন। তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি দিয়ে দেবেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের হয়ে যাবে। তারপরে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনাদের পুলিশ স্টেশন নামটি দিতে হবে। তো এখানে আমি পুলিশ স্টেশন নামটি দিয়ে দিলাম। পুলিশ স্টেশন দেওয়ার পরে এখানে বন্ধুরা আপনাদের উপরের যে অ্যাড্রেসটি আপনারা সিলেক্ট করলেন, তো এখানে বন্ধুরা আপনাদের সেই অ্যাড্রেসটি যদি এখানে আপনাদের সঠিক হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে নিচের ঘরটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে নিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি ডকুমেন্টস কিন্তু আপডেট করতে হবে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের এখানে ক্লিক করার পরে এখানে
তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করতে চান সেই ডকুমেন্টসটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা চুজ ফাইল করে কিন্তু এখানে আপনারা কিন্তু আপনাদের ফাইল থেকে এখানে কিন্তু আপনারা যে কোনো একটি কিন্তু এখানে আপলোড করতে পারেন। তো আপলোড করার পরে কিন্তু এখানে আপনাদের পরবর্তী এখানে কি করতে হবে, এখানে আপনারা এই যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ এখানে আপনারা কেন এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি বানাতে চাচ্ছেন। তো এখানে কিন্তু মূল বক্তব্য কিন্তু এখানেই বন্ধুরা, আপনারা কেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি বানাতে চাচ্ছেন। তো আপনারা যদি কোনো প্রকার এখানে ভিসা বানাতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন, বা আপনাদের কোনো চাকরি লেগেছে তার জন্য ওই চাকরির তরফ থেকে এখানে ক্লিয়ারেন্স কিন্তু লাগে। তো এবং যদি অন্য কাজে কিন্তু লাগে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আদার্সে ক্লিক করে দেবেন। তো এখানে আমি আদার্স ক্লিক করে দিলাম। তো আদার্সে ক্লিক করার পরে এখানে আপনাদের কিসের জন্য লাগছে সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে বন্ধুরা আপনারা কী করবেন, পরবর্তী ধাপ, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের এই দুটি জিনিস কিন্তু এখানে আপনারা টিকমার্ক করতে হবে। F1 অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশন যে করবে পুলিশে তার জন্য কী কী তথ্য আপনাদের এখানে করবে। তো এখানে আপনাদের যদি ক্রাইম রেকর্ড থাকে কোনো, তার সেটি কিন্তু ভেরিফিকেশন হবে। এবং এখানে যদি আপনাদের বর্তমানে আপনাদের গাড়ির নাম যদি থাকে, তাহলে আপনাদের যদি কোনো চালান খেয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ট্রাফিকের যে সিস্টেমটি সেটিও কিন্তু আপনাদের চেক করা হবে। তারপরে বন্ধুরা আপনারা কী করবেন, সম্পূর্ণ এই দুটো জিনিস কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের কী করতে হবে, এখানে পরে কিন্তু আপনাদের সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আপনাদের একটি 300 টাকার কিন্তু পেমেন্ট কিন্তু এখানে করতে হবে। করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের সাবমিট করলে কিন্তু আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যায়। তারপরে আপনাদের কী করতে হবে, এখানে আবারও আপনারা ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখানে ক্লিক সাবমিট যখন করে নেবেন তারপরে কিন্তু এখানে আপনাদের দেখাবে যে আপনাদের এখানে কিন্তু অল অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এখানে কিন্তু 1 দেখাবে। এখানে কিন্তু 1 দেখানোর পরে এখানে আপনাদের বর্তমান যে আপনারা সাবমিট করলেন এখানে আপনাদের অ্যাপ্রুভাল বা এখানে কি করবে সেটি কিন্তু দেখাবে। এখানে আপনাদের পেমেন্ট যদি আপনাদের সাকসেসফুল হয়ে যায় সেটি কিন্তু কমপ্লিট দেখাবে। এবং আপনাদের যখন সার্টিফিকেটটি সম্পূর্ণভাবে হয়ে যাবে তাহলে কিন্তু এখানে 1 দেখাবে। এখানে 1 ক্লিক করার পরে এখানে মোর ডিটেলস করলে কিন্তু আপনারা আপনাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের যাচাই করার পরে যদি আপনাদের সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি যদি আপনাদের গ্রাহ্য না হয় বা এখানে যদি বাতিল হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে দেখিয়ে দিবে। এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা চেক করতে পারবেন যে আপনাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি হলো কি হলো না। এবং আপনারা যখন আপনাদের সব কিছু ঠিক থাকলে কিন্তু এখানে আপনাদের ডাউনলোড করতে পারবেন। এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।